কথা বলুন ঠিক না বেঠিক? ফাইজুহুন্না, তুমি তাকে বুঝাও। ফাইজুহুন্না, যদি বুঝ মানার পরে যদি তুমি বুঝানির পরে বুঝে না, তাহলে 2 নম্বর পদক্ষেপ গ্রহণ করো। ফাইজুহুন্না ওয়াজুরুহুন্না ফিল মাসাজি। 2 নম্বর পদক্ষেপ হচ্ছে তুমি কি করো, তুমি ওয়াজ করার পরে তোমার বউ কথা শুনে নাই, তুমি বুঝানোর পরে সে তোমার বুঝ মানে নাই, ওয়াজুরুহুন্না ফিল মাসাজি, তাহলে আমি আল্লাহর বিধান মতো 2 নম্বর পদক্ষেপ হচ্ছে তুমি তার বিছনাটা পৃথক করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়াজুরুহুন্না ফিল মাসাজি, তুমি তার বিছনাটা পৃথক করে দাও। বলে আপনি যে স্বামী স্ত্রীর বিছনা পৃথক করবেন, এটার মধ্যে শর্ত রয়েছে। আপনি বিছনা পৃথকের কথা কইয়া আপনি বার্তায় চলে গেল হইব না। আবার বিছনা পৃথক করার কথা করিয়া সারা বাড়ির মানুষে জানাইয়া বিছনা পৃথক করলেও হবে না। বলে হুজুর বিছনাটা কিভাবে পৃথক করব একটু বলে দেন। বলে বিছনা পৃথক করতে হলে কয়েকটা শর্ত আছে। সুবহানাল্লাহ বলেন। যুবক, তোমাদের উদ্দেশ্য করে আমি কথাগুলা বলছি, এই কথাগুলা তোমার ভবিষ্যতে কাজে দিবে যারা এখনো বিয়ে করো নাই। আর যারা বিয়ে করছো আল্লাহর বিধান মতো কথাগুলারে মানার চেষ্টা করবা, তোমার ঘরটা শান্তির পরিবার হয়ে যাবে। 1 নম্বর কথা হচ্ছে, বউ তোমার কথা শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে তুমি প্রথমে মারিও না, তাকে প্রথমে তুমি প্রহার করিও না। 1 নম্বর কথা হচ্ছে আগে তুমি তাকে বুঝাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। 2 নম্বর বিধান হচ্ছে ওয়াজুরুহুন্না ফিল মাসাজি। ওয়াজ করার পরে তোমার বউ তোমার কথাটা শুনছে না, তাহলে কি করো, তার বিছনাটা পৃথক করে দাও। বলে বিছনাটা আপনি কিভাবে পৃথক করবেন তারও শর্ত আছে। শর্ত কি? বলে বিছনা পৃথক করলে আপনার ঘরের আর কেউ জানতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আপনি যে বউর সাথে বিছনা পৃথক করছেন আপনার পরিবারের আর কেউ জানবে না, আপনার সন্তান জানবে না, আপনার মেয়ে জানবে না, ছেলে জানবে না, বাবা জানবে না, মা জানবে না, বোন জানবে না, কেউ জানবে না। শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। কার মধ্যে? কথা বলেন না, কার মধ্যে? আমি কোথায় ওয়াজ করতেছি, আপনারা বুঝেন না আমার কথা? বুঝেননি তো জোরে হানা করেন। আমার সামনে হাজার হাজার মানুষ থাকে, এখানে শুধুমাত্র আমার বড় ভাই, উনার কোথায় আমি এই রাত্রে ওয়াজ করতেছি। আমি 10টার আগে বয়ান দেই। আমার কথা আপনারা বুঝতে পারতেছেন না কিছু? আপনারা একটু হানা করেন। বড় ভাই দাওয়াত দিছে, বড় ভাই দাওয়াত কি বাড়াইতে পারে? আর বড় ভাই কাছে রাত্রে তুমি ওয়াজ করবে, ঠিক আছে ভাই আমি রেডি আছি। আপনারা আমার সাথে হানা করেন, একথা পাইবেন না? না পাবেন? খালি আগালে মাগলে ওয়াজ করবো, ওই কোন ঘটনা কোথায় কি এইটা ওয়াজ করে আসেন, ঘন্টা কাটাই দেব, কিন্তু জরুরি কথা বলবে না। আমি জরুরি কথাগুলা বলছি, জরুরি কথা যেগুলা হইলে সমাজ সুন্দর হয়, রাষ্ট্র সুন্দর হয়, আপনার ঘর সুন্দর হয়। কথা বলুন ঠিক না বেঠিক? এগুলো হচ্ছে ওয়াজ। ঘটনা কইয়া ঘন্টা 3 ঘন্টা নিল, পরে 50,000, 60,000, 70,000, 10,000 নিয়ে পালাইল। আমার যতটা আলোচনা দেখবেন, একটা আলোচনার মধ্যে আমি মানে তাহকিককৃত আলোচনা করি, সবগুলা প্রত্যেকটা আলোচনার মধ্যে আমার হাদিস রেফারেন্স সহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পুরুষ, তোমাকে আমি আল্লাহ 2টা চমক দিলাম। 1 নম্বর চমক হচ্ছে নেতৃত্ব তোমার হাতে রাখবে। 2 নম্বর চমক হচ্ছে তোমার ঘর চালাইতে হলে তুমি কি করবে, তোমার বউয়ের সাথে পরামর্শ করে করবে। একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে 2টা চমক দিয়েছেন। মহিলাগণ, স্বামী যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবে 1 নম্বর চমক হচ্ছে তার মন জোগাইয়া চলা, তার মন খুশ রাখিয়া চলা।
2 নম্বর সবক হচ্ছে অনুপস্থিত স্বামীর মন জুগাইয়া চলা। কথা অনেক লম্বা, ব্যাখ্যা 2 ঘন্টা লাগবে, ব্যাখ্যায় যাব না। এই পুরুষ মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 4টা সবক দিবেন। কয়টা সবক? 4টা সবক দিবেন। এই 4টা সবকের মধ্যে যদি ব্যতিক্রম হয়ে যায়, যদি উল্টাপাল্টা হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন আরো ধারাবাহিকভাবে কথাগুলো বলছেন, একটার পর একটা মেডিসিন দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কোথায় আপনি কোন ওষুধ ব্যবহার করবেন সেইগুলা বলে দিচ্ছেন। কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছু নাই। হুজুর জিকারি নাই, মোল্লারে জিকাই না, কই মোল্লা বেটারে কি জিকাইমু? কথা হন ঠিক না বেটি? এলাকার বড় নেতা, ফাতি নেতা, কত নেতা দেখলাম, সব নেতারা আল্লাহ এবং রসুল থেকে অনেক দূরে চলে যায়, নাস্তিক মার্কা হয়ে যায়। কথা বলুন ঠিক না বেটি? ইলম নাই, কালাম নাই, হাদিস নাই, রসুল নাই, কিচ্ছু নাই। আল্লাহর ঘর মানে তার ঘরের মধ্যে কোনো শান্তি নাই। কিন্তু যেই ঘরের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, এই ঘরের মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই দোস্ত বুজুর্গ, ইসলাম এত সুন্দর একটা ধর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকা। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক উত্তম কাজ হচ্ছে সদকা। আস্তে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা। প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা। কুল্লু মারুফিন সাদাকা। রাসূল বলেন প্রত্যেক ভালো কাজ হচ্ছে সদকা। কই হুজুর আমার কাছে টাকা নাই, কিভাবে সদকা দিব? বাজান রে, তোর কাছে টাকা নাই, তোর বউরে একটা চুমা দে, সদকা হয়ে যাইব। সুবহানাল্লাহ। বেজার হইছে? খুশি হইছেন? সাসা যারা সাসিদেরকে গিয়ে চুমা দিবেন, হাদিসের মধ্যে আছে। আসেনি? কথা বলেন না, আসেনি? আমাকে প্রশ্ন করে হুজুর, যদি স্বামী তার স্ত্রীর চুমা দেয়, স্বামীর নাকি হায়াত বাড়ে? বলে না, এটা এমন কোন কথা নাই ইসলামের মধ্যে, তবে চুমু দিলে সওয়াব আছে। কি আছে? এই কথা বলুন না, কি আছে? সওয়াব আছে। আমি হাদিস রেফারেন্স দিচ্ছি, জাদুল মাআদ নামক কিতাবের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাবু আহলাহু ওয়া ইউকাব্বিলুহা। সুবহানাল্লাহ। আস্তে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিবেন সুবহানাল্লাহ। বলে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? ইলাবু আহলাহু, আল্লাহর নবী তার স্ত্রীদেরকে আলিঙ্গন করতেন। আলিঙ্গন বুঝেননি? আলিঙ্গন বুঝেননি? বুঝে নাই মনে হয়। তাহলে জুড়ে কোন? ইলাবু আহলাহু, আল্লাহর নবী তার স্ত্রীর আঞ্জা করিয়া ধরতেন। এখন বুঝছেননি? সুবহানাল্লাহ কই? আরো জুড়ে সুবহানাল্লাহ। ইলাবু আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে আলিঙ্গন করিয়া ধরতেন। ওয়া ইউকাব্বিলুহা, আর কি করতেন? নবীজি তার স্ত্রীদেরকে চুমা দিতেন। সুবহানাল্লাহ। এটা কি কইছে? হাদিস কইছে। কি কইছে? এই কথা কই না, কি কইছি? এই যুবক, বিয়া করছো না? বিয়া করে এগুলা বেশি করিও। রেডি আছি তো ইনশাআল্লাহ? এই কথা কই, রেডি আছেন? যুবক রেডি থাক। রাসূল বলেন, তোর স্ত্রীকে চুমা দিবি, সওয়াব পাবি। সুবহানাল্লাহ। তোর স্ত্রীকে চুমা দিবি, সওয়াব পাবি, কিন্তু বাহিরের মহিলারে চুমা দিবি না। সাবধান, সাবধান। ফোনের মধ্যে কথা কয় আর হয় তোমারে চুমা দিলাম। আসেনি এমন পাবলিক? এই কথা কয় না, আসেনি? কই প্রিয়া, তোমারে আমি ভালোবাসি, বলে ভালোবাসার নিদর্শন বলে তোমার এখন চুমা দিচ্ছি। কথা কয় না, ঠিক না ঠিক? আল্লাহ গো, নাদান নাদান গুনাহ করিয়া ফলাইছস, কবিরা গুনাহ। তবে তোর বউরে ফোন করিয়া বউ গো, তোমার আমি 1000 চুমা দিচ্ছি। আল্লাহ রাসূল বলেন, এই প্রত্যেকটা কথার মধ্যে তোর সওয়াব হইতে থাকবে। দেখছেন ইসলাম কত সুন্দর? ইসলাম কত সুন্দর দেখছেন? ভাই দোস্ত বুজুর্গ, যদি আপনার সন্তান যদি বুড়া বাবার, আমি আপনাদেরকে বলছি,
আপনার সন্তান যদি তার বউরে একটু মায়া বেশি করে, আপনি এতে বেজার হইয়েন না, কারণ সে তার এটা মানে মায়া করার জায়গায় মায়া করছে। কথা কোন ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে তো নিম্ন স্তরে চলে গেছে, যদি বউকে একটু ভালোবাসা দেয় তাহলে কয় মা বই গেছে, ঘুমান ঘুমান, বউয়ের পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই বউর পাগল হইব না খার পাগল হইব, এটা তো আল্লাহর বিধান। কথা কোন না ঠিক না বেঠিক? এই সন্তানটা তো বউয়ের পাগল ছাড়া তো কিচ্ছু হবে না, এটা তো তার আল্লাহর বিধান মতো চলতেছে। বউর পাগল যদি হয় তাহলে সে আল্লাহর বিধান মানতেছে, রসুলের তরিকায় চলতেছে। আল্লাহর নবীর সাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী যখন ঘরের মধ্যে আইতেন আমারে চুমা দিতেন। সুবহানাল্লাহ নাই? কত সুন্দর ইসলাম ধর্ম, কত সুন্দর, কিন্তু আমরা মানি না, ইসলামের দ্বারে কাছে নাই। যদি বউয়ের কথা মতো চলে তাহলে হয় ওইটা কি হয়ে গেছে, বউর পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ও বাজান, তুমি এই কথা কইয়া কবিরা গুনাহ করছো, যতক্ষণ পর্যন্ত এই মহিলা তোমারে মাফ না করিয়া দিছে তুমি মাফ পাবা না। কারণ তোমার বউয়ের, তোমার ছেলের বউ এটা পাও না, আর তুমি তারে মাওগা হইয়া, তুমি তারে বউর পাগল হইয়া তুমি তার অধিকার ক্ষুণ্ণ করছো, এই জন্য গুনাহগার হইছ, এই জন্য তুমি গুনাহগার হইছ। তোমার জীবন তো বরবাদ হয়ে গেল, জীবনে কোনদিন বউরে চুমা দাও নাই। যারা চুমা দাও নাই এখন থেকে আমল হলো। চাচারা রাজি আছেন? ওই বুড়ো হয়ে গেছি, বুড়া বেটা বুড়া বেটিতে কি করলে সব আছে, আসেনি সব? এই ওয়াজ কোথাও পাবেন না, অনেক রিসার্চ করে কথাগুলা বাইর করছি। আপনি আপনার বউরে চুমা দিবেন, প্রতিটা চুমাতে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা সওয়াব দান করবে। 3 জায়গার মধ্যে চুমা দেওয়া যায়। কয় মুহাদ্দিস? কথা বলেন না, বলবো? কুব্বুলাতুল খাদ্দি, গালের মধ্যে চুমা দেওয়া। কোথায় চুমা দেওয়া? গালের মধ্যে চুমা দেওয়া। আপনি বউয়ের গালের মধ্যে চুমা দিবেন, সওয়াব হবে। সুবহানাল্লাহ। আপনি বউয়ের গালের মধ্যে চুমা দিবেন, প্রত্যেকটা চুমাতে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করিয়া দিব। কুব্বুলাতুল খাদ্দি, 1 নম্বর হচ্ছে বউয়ের গালের মধ্যে চুমা দেওয়া, নরম জায়গার মধ্যে চুমা দেওয়া। 2 নম্বর জায়গা হচ্ছে কুব্বুলাতুল আইনাইন, 2 চক্ষুর মধ্যে চুমা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। বউর এই চক্ষুর মধ্যে আপনি চুমা দিবেন, সওয়াব হইব। এরপরে 3 নম্বর হচ্ছে কুব্বুলাতুল ইয়াদি, হাতের মধ্যে চুমা দিবেন। সুবহানাল্লাহ কোন? ও যুবক, ইসলাম কত সুন্দর ধর্ম। পৃথিবীর মধ্যে এমন কোন ধর্ম নাই যে ধর্মে বলা হয়েছে বউরে চুমা দিলে সওয়াব হইব, কিন্তু ইসলাম ধর্মে বলা হয়েছে তোমার বউরে তুই যত চুমা দিবে তত বেশি সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আপনি আপনার বউর জন্য কসমেটিক নিয়ে আসছেন, এটা হলো আপনার দায়িত্ব। আপনি সাবান নিয়ে আসছেন, এটা দায়িত্ব। আপনি শাড়ি দিবেন, এটা দায়িত্ব। আপনি খাবার দিবেন, এটা দায়িত্ব। কিন্তু দায়িত্ব হওয়ার পরেও আপনি যখন দিচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব পাইবেন, আল্লাহ পাক আপনার বউকে ভালো ভালো জিনিসগুলো উপহার দেওয়ার কারণে সেই সওয়াব দান করবে। ঘরের মধ্যে মাঝে মধ্যে ভালো ভালো খাবার খাওয়াইবেন, সওয়াব হবে। সপ্তাহের মধ্যে আপনি একবার ভালো খাবার খাইবেন, সওয়াব হবে। কথা কোন ঠিক না বেঠিক? শুধু হুজুর খাওয়াইলে সওয়াব নয়, বড় হুজুরের দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে, শুধু তা নয়। মাঝে মধ্যে আপনার সন্তানদেরকে ভালো ভালো খাবার খাওয়ান। এই ভালো ভালো খাবার খাওয়ানোর কারণে আপনার ঘরের আহলিয়া যারা খাইলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বড় হুজুরে যে সওয়াব দিত তার চাইতে বেশি সওয়াব দান করবে।
ঘর সুন্দর নাই, হুজুর সুন্দর নাই। বর্তমান জরিপের মধ্যে দেখা যায় কলেজ ভার্সিটির মেয়েরা হুজুরদেরকে বিয়ে করার জন্য পাগল। কথা কোন ঠিক না ঠিক? কলেজ ভার্সিটির মেয়েরা শুধু হুজুর তালাশ করতেছে, হুজুর বিশ্রাইতেছে। আপনি দেখেন তো এই দেশের মধ্যে যত হুজুররা আছে তার পরিবারগুলা কত সুন্দর চলে। দেখেন তার পরিবার জান্নাতের টুকরা, ঘরে কিচ্ছু নাই কিন্তু ভালোবাসায় ভরপুর। কিন্তু আপনার ঘরে লক্ষ টাকা আছে, কোটি টাকা আছে, জান্নাত নাই, শান্তি নাই, কিচ্ছু নাই। কথা বলেন কারণ কি? ভালোবাসা নাই, বউর মধ্যে ভালোবাসা নাই, স্বামীর মধ্যে ভালোবাসা নাই। হাদিসের মধ্যে এসেছে যখন স্বামী স্ত্রী ঘুমাইব এক বালিশে যেন ঘুমায়। সুবহানাল্লাহ। কয় বালিশ? এখন বউ একদিকে ঘুমায়, স্বামী আরেক দিকে ঘুমায়। শান্তি কোথায় আসবে? কোথায় শান্তি আসবে? এই দেশের মধ্যে শান্তি কিভাবে আইব হুজুর? বলে তুমি তো কুরআন মানো নাই, হাদিস মানো নাই, তোমার ঘরের মধ্যে কিভাবে শান্তি আইব? শান্তি যদি আসতে হয় তুমি কুরআন হাদিস মানতে হইব। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, তোমার সুন্দর ঘর চালানোর জন্য ফাইজুন, এক নম্বর হচ্ছে তুমি ওয়াজ করো। 2 নম্বর বিধান হচ্ছে যদি ওয়াজ করার পরে তোমার কথা শুনে না, ওয়াজুরুহুন্না ফিল মাজাজি, তাহলে বিছনাটা পৃথক করে দাও। বলে বিছনা পৃথক করতে হইলে শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে তুমি যে বিছনা পৃথক করবে, 1 নম্বর শর্ত হইল বাড়ির কেউ জানবে না, ঘরের কেউ জানবে না, তোমার মা জানবে না, বাবা জানবে না, বোন জানবে না, স্বামী জানবে না, তোমার কি জানবে না, ছেলে জানবে না, মেয়ে জানবে না। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র তোমরা স্বামী স্ত্রীর মধ্যে এরা সীমাবদ্ধ থাকতে হইবে। আর 2 নম্বর শর্ত হচ্ছে এক রুমের মধ্যে হইতে হইব। কয় রুমে? এক রুমে বিছনা পৃথক করতে হইব। স্বামী আরেক রুমে, বউ আরেক রুমে, বলে এটা হবে না। আল্লাহ বলেছেন ওয়াজুরুহুন্না ফিল মাজাজি, বিছনা পৃথক করো। বিছনা পৃথকের শর্ত দিয়েছেন কেউ জানবে না, তোমার সন্তান জানবে না, কিন্তু চলাফেরা হইব স্বাভাবিক অবস্থায় বউর সাথে। রাত্রে কিন্তু বিছনা পৃথক হইব 2 জন, মানে বিছনা পৃথক, আর যত চলাচল হইবে সব স্বাভাবিক। সুবহানাল্লাহ। ওয়াজরিবুহুন্না 3 নম্বর সবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বর ওয়াজ করছো, ওয়াজ শুনে নাই। 2 নম্বর বিছনা পৃথক করছো, শুনে নাই। 3 নম্বর আমি আল্লাহর বিধান দিলাম ওয়াজরিবুহুন্না, তাকে প্রহার করো। কয় নম্বর? 3 নম্বরে মারার কথা হয়েছেন। কয় নম্বরে? সমাজের মধ্যে আগে মারে, সমাজের মধ্যে আগে মারে, তারপরে বুঝায়। উল্টা সমাজ, যার কারণে আল্লাহর মানে রহমত নাই। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু আল্লাহর বিধান হয়েছে আগে তারে বুঝাও। বুঝ মানে নাই, বিছনা পৃথক করো, তাও মানে নাই, তারপরে পারো। বলে মারবেন যে কিভাবে? বড় বেন্দা দিয়ে মারবেন? কথা হয় না। বড় বেন্দা দিয়ে মারা যাবে না। কিভাবে মারবেন? বলে মারার আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন 8 হাত লম্বা কঞ্চি দিয়ে মারবেন। বলে কোথায় মারা যাবে হুজুর? বলে গালে মারা যাবে না, হাতের মধ্যে মারা যাবে না, পায়ের মধ্যে মারা যাবে না। বলে কোন জায়গায় মারবেন? বলে এই জায়গার মধ্যে মারতে পারবেন। কোন জায়গায়? কথা হয় না। কোন জায়গায়? এই জায়গার মধ্যে মারবেন। আর শরীরে কোথাও তাকে প্রহার করা যাবে না। বলে এমন ভাবে প্রহার করা যাবে না তার শরীরের মধ্যে দাগ পড়ে যায়, এটাও করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের সমাজের মধ্যে এমন মাইর দেয়, হসপিটালে পাঠাই দেয়। কথা কোন ঠিক না বেটি? এই ঘরের মধ্যে শান্তি আইব কিভাবে? এজন্য ভাই দোস্ত বুজুর্গ, যে কথাগুলা কইলাম, এই কথাগুলার উপরে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে আমল করার তো